এই ঘুর ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুল জুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়ো হুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। ভাবির নাম্বার দিবেন, মোবাইল নাম্বার। আচ্ছা ঠিক আছে। কেন ভাবিকে টেস্ট করুন। ভাবিকে আপনি টেস্ট করবেন কেন? এখন মনে হয় কি আপনাকে না মাইরে ভাত খাবো না। আরে এত ইনসিকিউরিটি ফিল করলে হবে? আল্লাহ রাস্তে মুসাফির, আল্লাহ রাস্তে যে যা পারেন দান করেন। ও বাবা দাদা, বাবা ভাই তো মাফ করুন। হ্যাঁ ওরা বউটাও তো দেখতে যাবে। আল্লাহ তুই দুনিয়া তলা দিতারো, আল্লাহ তুই দুনিয়া তলা দে, টাকা ভালো পয়সা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? দাদা আমি খাইতে পারি না, আমি বড় অসহায়, আমার এই সুন্দর স্ত্রী নিয়ে আজকে আমি রাস্তায় রাস্তায় ঘুরি। আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, কোমরের হাড্ডিটাও বেহা হয়ে গেছে। ডাক্তারে কইছে ভালো চিকিৎসা না করাইলে আমি বলে বাঁচবো না। আহা, আমার পিলোর ভিতরে খাও যায়, আমার দলিকল যে চুলকায়, আমার কালিকল জের পাশে ব্যথা। আমাকে দুইজনের মিলাইয়া আনুমানিক 4 গো বাচ্চা আছে, 2 গো বাচ্চার পেট ভরে না, আলগা খাওয়ার লাগে। আডার যাও খাওয়াই, দুধ খাইতে পারে না, দুধের পয়সা নাই, কিছু সাহায্য করে দাদা। আপনারা আসছেন কোথা থেকে? দাদা এলাকার নাম জিজ্ঞেস করেন না, আমাদের এলাকা ভাঙন প্রবল এলাকা, নদী ভাঙনের কবলে আমরা পড়ছি, এর বেশি কিছু বলতে পারবো না দাদা। দাদা এতটা নিষ্ঠুর হবেন না দাদা, আমার স্ত্রীর হাতটা ধরিয়া দেড়টাকে নরম করে পকেটে হাত ঢুকিয়ে দেন দাদা। হ্যাঁ মিয়া, রাস্তাঘাটে একটা বন্ডামি শুরু করছে মহিলা মানুষ। সরেন, কাজ করে খান। সামারের মতো ব্যবহার করে। টাকা ভালো পয়সা ভালো, আরো ভালো সোনা, মরিয়া গেলে পরিয়া থাকবেন বাজবাগা। এই তো লয় ভাই, এইভাবে স্যার শুনকা কিছু করবেন না কি কম, তোমার ওই একটা পরিকল্পনা করছিলাম, কিন্তু এটা সফল হইবে না, কারণ তুমি জঘন্য অভিনয় করবে না। আরে কি পরিকল্পনা করছেন আগে বলেন শুনি। না এটা হইবে না, আসলে কি ঘটনা হয়েছে, আমরা যারা ঢাকার শহরে থাই, এই দিন দিন ওই বাড়িওয়ালারা যে বাসা ভাড়া বাড়াইতে আছে, এতে করে এই ধরনের চাকরি করিয়ে তো আমাদের গোষ্ঠী বাঁচবে না। সেক্ষেত্রে আমাদের কিন্তু সাইড ইনকাম দরকার। সেইটাই চাইছিলাম যে বিনা পুঁজিতে কি ব্যবসা করা যায়। তবে তুমি আবার মহাপরিকল্পনার আওতায় আসো, ভবিষ্যতে তুমি আর আমি এক পথে অনেক পথ হাঁটতে হবে, কিন্তু এই কথাগুলো যেন কোনোভাবেই চামেলি ম্যাডাম না জানে। আরে সবই বুঝছি, আগে তো কইবেন কি পরিকল্পনা করছেন। এটা কমুয়ানে, তবে শর্ত একটাই, তোমার কাছে যতটুকুই আমি বাক্য বিনিময় করলাম এটা যেন চামেলি ম্যাডাম কোনোভাবেই না জানে। তোমার সাথে কথা বললে ভয় কি জানো? কি ভয়? তোমার কিন্তু এমনি মুখ পাতলা, পেটে কথা বসে না, কাম করো। করবেন না না? এ আমার ওই ইডিয়া ডিউডা কি দর্শালা। বৌমা কি করতেছ তুই? ডান্স করতেছি আম্মা। কোথায় নাচতেছে বৌমা? এভাবে কথা বলতেছো কেন? আমি বুঝছি তুমি আমার উপর এখনো রেগে আছো না, এরকম কেন করতেছো? তুমি আমার ছেলের বউ, কত আদরের, আমার কলিজার টুকরা, এভাবে বারবার ব্যবহার করলে কি আমার ভালো লাগতেছে? হইছে আম্মা, আপনার আর মিষ্টি ব্যবহার করতে হবে না, অ্যাপ্লাই শুরু করে দিয়েছেন। কি অ্যাপ্লাই করতেছি যে? আমি কি একটু শান্তিতে থাকতে পারবো না?
কে তোমার শান্তি নষ্ট করতেছে? যে আমার ছেলের বউয়ের শান্তি খেয়ে নষ্ট করতেছে, আমাকে বলো, আমি তাকে করে শেষ করে ফেলবো। বলো তো বৌমা, বলো। কারো দরকার নাই তো, আপনি তো একাই 100। আমি আমি তোমার কিভাবে শান্তি নষ্ট করলাম বৌমা? আমি তো কিছুই বুঝলাম না। শোনেন আম্মা, আপনি যে আমাকে শায়েস্তা করার জন্য রিনা খানের কাছে গেছেন, আমি কি এগুলো জানবো না মনে করছেন? আপনি যদি ডালে ডালে চলেন তাহলে আমি পাতায় পাতায় চলব। কোন রিনা খান? সিনেমায় কাজ করে, আমাদের প্রতিবেশী। ও, আমাদের প্রতিবেশী রিনা খানের কথা বলতেছো? যে উনি করেন সিনেমা, আমি আছি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে, ওনার সাথে আমার কিসের সম্পর্ক? কিসের কথা বলতেছো? যে বাহ আম্মা বাহ, আপনি তো দেখা যায় কিছুই বুঝেন না, একদম দুধের শিশু। আপনি আমার সাথে ভাওতাবাজি করবেন, আমি মনে হয় কিছুই জানবো না, তাই না? দেখো কাণ্ড, এটা কোনো কথা বলতেছো? হ্যাঁ, আরে ওই মহিলা যে সিনেমাটা ফুটনামি করে না, বিলেন বিলেন বলো না, সে তো বিলেন। সে মনে হয় তোমার উল্টা পাল্টা কিছু বুঝাইছে। কেমন? হ্যাঁ হ্যাঁ, বলছে যে আমার সম্বন্ধে তোমার যাচ্ছে তাই বুঝেছে, এই জন্য তুমি আমার উপর রেগে আছো, তাই তো? শোনেন আম্মা, ওনার কি খায় দেয়া কাম নাই? উনি আমাকে এমনি এমনি এগুলো বলবে সিনেমা ফালা রেখা? মহিলা ভেজাল লাগাইতেছে। যে বুঝছো না, ওই সিনেমাতে তো সারাক্ষণ শয়তানি করে, এই জন্য এই যে তোমার আমার মধ্যে যে শয়তানি ঢুকাই দিতেছে, এটা ওনার পলিটিক্স বুঝছো? আরে আমি কেন ওনার কাছে যাব? উনি আসলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কেন জানো? কারণ আমি যে অনেক উন্নতি করতেছি, আমি যে আস্তে আস্তে একজন কি বলো জানি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে যেতেছি, তো এটা সহ্য হইতেছে না। এই জন্য হিংসামি, পেটটা ভর্তি হিংসা, তো ওনার এই হিংসামি শুরু করছে। আম্মা, উনি একজন শিল্পী মানুষ, উনি কি আপনার থেকে কম ইনকাম করে? আপনি তো বিরাট মাপের ইন্ডাস্ট্রিয়াল হয়ে গেছেন। আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, এইসব ভেজাল ক্রিম বিক্রি করা বন্ধ করেন। মানুষের ক্ষতি করে কি কখনো বড় হইতে পারছে? পারে নাই, আপনিও পারবেন না। আপনি কি মরবেন না? হ্যাঁ, নামাজ পড়েন। রিনা খান, সিনেমাতে কুটনামি করতে করতে আমার সংসারে তুমি বেগল ঢুকাইতেছো। আমারও তো চিনো না, আমি চামিলি বেগম এমনি এমনি হই নাই, আমি বুঝাইতেছি তোমার। টাকায় দেখায় কি দেখতেছি? আপনারা এখানে কি শুরু করছেন? হ্যাঁ, রাস্তার মধ্যে কি শুরু করছেন? ফষ্টি নষ্টি দাঁড়ান, দেখাই যাচ্ছে। এই ভাই, এদিকে আসেন। এই ভাই, এদিকে আসেন। আরে ভাই, এরা রাস্তার মধ্যে ফষ্টি নষ্টি শুরু করছে, পুরো এলাকার পরিবেশ নষ্ট করে দিছে। আর আমারে বলতেছে, ওই মিয়া চলে যান, এখান থেকে চলে যান। আচ্ছা খারাপ। এই আন্টি, আমরা পরিচয় কি? আন্টি, আমি তো কোন দিনের আন্টি লাগি। দেখছেন আবার মুখের তেজ দেখছেন? ফষ্টি নষ্টি করতেছে রাস্তার মধ্যে, আর মুখের তেজ দেখেন। এই আপনারা পরিচয় কি বলেন তো শুনি? আমরা হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী না? তাহলে খোলা আকাশের ভিতরে ওপেন আপনারা কি শুরু করছেন এইসব? হ্যাঁ, আসলে গরম তো খুব, ঘরের ভিতর দম বন্ধ হয়ে আছে, তাই একটু বাতাস কাটিয়ে আসলাম আর কি। আচ্ছা, আপনারা হাজবেন্ড ওয়াইফ, কিন্তু আমার সন্দেহ মনে হচ্ছে। আপনার বাসার লোকদের ফোন দেন তো। আরে কি বলেন, আমার ওয়াইফ এখন বাসায় কাজ করতে যাচ্ছে, রিপোর্ট করতে পারবে নাকি? আর হাজবেন্ড এত বিদেশে হরি হইছে, অনি এনো রাইট এতে কি সুন্দর গুলি। আপনারা না কইলেন আপনারা হাজবেন্ড ওয়াইফ? হ্যাঁ কইছি তো, হেতে একজনের কি গো হাজবেন্ড, আই আরেকজনের ওয়াইফ। হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ড ওয়াইফ। হাই হাই, আপনি একজনের বউ আর আপনি একজনের হাজবেন্ড, পরকিয়া না? ফাইজলামি পাইছেন? পুলিশে ফোন দেন তো। দাঁড়ান, ফাজলামি করেন না, দাঁড়ান, পুলিশে ফোন দেই। ভাই ভাবি কেমন আছেন আপনারা? এই রোদের মধ্যে কি করতেছেন গরমে? আজকের বাড়িতে বেড়াইয়ে যাইতেই হবে। হ্যাঁ ভাবি ভাবি, আপনারা একটু আগে বললেন স্বামী স্ত্রী না? আসলে ওনারা জামাই, হ্যাঁ আগে ওনাকে দুইটা বিয়ে ছিল, কিন্তু এই যে 1 মাস হয়েছে ওনারা আবার নিজেরা বিয়ে করছে। আমি সাক্ষী, আমি ইনার পক্ষে সাইন দিছি। আর আমি এর পক্ষে চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা নববিবাহিত। আপনি সেই দুষ্ট রয়েই গেছেন, ছোটবেলা থেকে কত যে কাকার হাতে মাইর খেয়েছেন এই জন্য। যাই হোক, বলতে হয় মাঝে মধ্যে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। যান বাড়ি থেকে গেলে ভাতটা খাইয়া খাইবেন বলেন। আর সবাই চলেন। আমি কিন্তু ভালো ফিরে দিব।
আমি তো লগে কত খারাপ ব্যবহার করছি, গায়ে হাত তুলছি, আমাকে মাফ করে দে। তুমি এত বড় উপকার করলে জীবনেও না, কোনোদিনও আপনার উপকার করি নাই। আপনার মতো খবিস মহিলার উপকার তো প্রশ্নই আসে না। আপনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছেন। আমি উপকার করছি আমার লক্ষ্মীরে, আমার লক্ষ্মী, আমার কাস্টমার। কাস্টমার লক্ষ্যে দরিদ্র আরো বিজয়ী দিতাম। একটা থাপড়াই গেল ফেলাই দিন শয়তানের বাচ্চা। হ্যাঁ, আদা মল্ল আদা জানতা না, তুই একটা শয়তান। শুন, যা দেখছ মুখ বন্ধ করে রাখবি। এটি কইতে হাঁটতি না মাইচের লাগে, কইলে কিন্তু খবর আছে। চেষ্টা দিন, চেষ্টা। বিষয়টা বলছেন, সে আপনার কি হয় ভাই? বন্ধুর বউ। এ ভাই 3 কার্টন কিন্তু পাঠা দিবানি বাল। আমার পক্ষ থেকে 1 কার্টন, মোট হইল 4 কার্টন। অনরত আমি ব্যাগে তুলে না বাড়তাম, মনে করতাম তো অনেক কেনা আলাদা। কোন ভাষায় কথা বলছেন? বাংলায় বলুন। বাংলা বলিনি না, আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আবার শুরু করতেছি। এই যে আপনাকে তো আমি একটু অন্যরকম ভাবতাম, কিন্তু আপনি তো আসলে দেখতেছি নানি। নানি? নানি মানে কি? খান নানি বলিনি, না, শয়তানের নানি। আপনি শয়তানের নানি। এই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি উল্টো পাল্টা বলছেন কেন? কোথায় উল্টা পাল্টা বললাম? আপনি বলতেছেন বাংলায় বলতে, শব্দ বাংলায় বলতেছি, ইংরেজি বলতেছি নাকি যে উল্টা পাল্টা বলতেছি? এই, আপনি বোঝেন না? আপনি আমাকে শয়তানের নানি কেন বললেন? বলেন। আরে বাবা রে বাবা। আচ্ছা শুনেন, এই আপনি একটু ভালো করে মনে করে দেখেন তো, আমি কি আপনাকে ভিজিট দিছিলাম? ভিজিট কিসের ভিজিট? বুদ্ধির জন্য আর কি, ওই যে বউকে কন্ট্রোল করার বুদ্ধির জন্য কোনো ভিজিট দিছিলাম আপনাকে? আপনি নিশ্চয়ই ভুলে গেছেন, আপনি একদিন এসেছিলেন আপনার ছেলের বউকে শায়েস্তা করার জন্য আমার কাছে বুদ্ধি নিতে। ও, এখন বুঝছি আপনি আসলে শুধু শয়তানের নানি না, আপনি একটু ডিলেও আছেন। আর ওই দিন তো আমি এটা ঠাট্টা করছিলাম, মস্করা করছিলাম। আপনি এই মস্করাটা সিরিয়াসলি নিছেন কেন? আচ্ছা, কোনটা আপনার ঠাট্টা কোনটা মস্করা সেটা আমি কি করে বুঝবো? আরে ভাই আপনি তো আমার আর আমার বউয়ের মধ্যে একটা ঝামেলা লাগাই দিছেন ভাই। এটা কেমনে সমাধান করব? আপনাদের বউ শাশুড়ির ঝামেলা আপনারা মেটাবেন, এর মধ্যে আমাকে টানছেন কেন? আপনি তো কুটনামি খরো তো আমাদের দুইজনের মধ্যে ঝামেলা লাগাই দিছেন। এখন বলতেছেন আমাকে কেন টানছেন? একেবারে সিনেমার ভাষায় কথা বলতেছে, আমাকে কেন টানছেন? আপনি কেন আমার বৌমাকে বললেন যে আমি আপনার কাছে আসছিলাম বুদ্ধি নিতে, তাকে শায়েস্তা করার জন্য? আরে বাবারে, আমি তো আপনার ছেলে বউকে ইচ্ছা করে কিছু বলিনি, সেই আমার কাছে আসছিল। সে আপনার কাছে আসছিল না? আপনি বললেন, আমি বিশ্বাস করলাম। আমার বৌমার তো খাই দেয় কাজ নাই যে আপনার কাছে আসবে। কাজ আছে বলেই আমার কাছে আসছিল। কি কাজ? ও কি সিনেমা করবে নাকি? ডাক্তার, ও সিনেমা করবে কেন? সবাই কি সিনেমা করতে পারে নাকি? তাহলে কেন আসছে যে আপনার কাছে? আপনাকে শায়েস্তা করার জন্য আমার কাছে বুদ্ধি নিতে আসছিল। আর তখনই আমি কথায় কথায় বলেছি, একবার তুমি আসবে, একবার তোমার শাশুড়ি আসবে, কি পেয়েছো কি আমাকে? দুঃখিত, আপনাকে আমি দুঃখিত বললাম। আসলে ঘটনাটা অন্য জায়গায় ফ্যাস খেয়ে গেছে, সেই ফ্যাসটা এখন আমাকেই খুলতে হবে। আপনি কিছু মনে করবেন না, হ্যাঁ? আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ত একটা লাগাইছি, কিন্তু স্বীকার করলাম না। নাসির, আমার একটা জিনিস এত খারাপ লাগছে, বিশ্বাস করো, ওই ঘরে আমি ঢুকেছিলাম, কিন্তু আমার জন্য এরকম জাল পাইতে রাখা হয়েছে। এটা কিন্তু খুব খারাপ কাজ হয়েছে। এখন ওই তালেবের ভিডিও ডিলিট করতে হবে, কিন্তু আমি এত কিছু বুঝি না। আহমদুল্লাহ ভাই, বিশ্বাস করেন আমি নিজেও একটা প্যাসের মধ্যে পড়ে গেছি ভাই। আমি নানান ভাবে ওর বোঝানোর চেষ্টা করছি যে এই জিনিসটা তুই ভাই ডিলেট কর, কিন্তু ওই রংপুরের তালে ভারামজাদা যে এত বড় শয়তান আমি বুঝতে পারিনি ভাই। আমি ওর বুঝাচ্ছি, এখন আমি কি করবো যদি ডিলেট না করে? কন জোর করে করাতে হবে। বিশ্বাস আমি তোমাকে করেছি। ঠিক আছে। কি মা, তুমি কাঁদতেছো কি জন্য? কি হয়েছে যে আমাকে বলো না, তুমি কি হয়েছে কাঁদতেছো কেন? দুঃখে হানতেছে যে, আমি দুঃখে হানতেছে যে। কি হয়েছে যে আমাকে বলো না, না পাইছে কথা বলো না, কি হয়েছে যে? আসলে দুঃখ তো আমার নিত্য সঙ্গী আব্বা, দুঃখ তো আমার ছাড়তেই চাই না। এই যে এক কাপড়ে ঢাকা শহরে আসছিলাম,
মনে করছিলাম পরিশ্রম করে কষ্ট করে টাকা পয়সা রোজগার করে এই দুঃখকে আমি শেষ করব, কিন্তু এই দুঃখ আমার পিছন ছাড়ে না আব্বা। এই দুঃখ আমার ফলের সাথে সাথে লেগে আছে আমার সাথে। আমার তুমি বলবা আমাকে কি হয়েছে, কি হয়েছে বলো না, তুমি কান্নাতেছো কেন? তোমারে বলো তখন লাভ নেই আব্বা, তুমি তো আসল ধরে আছো। কি আসল ধরে আছে? আমি তোমার আসল ছাড়া আর কারো আসল ধরছি? না, ঠিক কথা বলতেছো না, তুমি আরো আরো আসল ধরো। আমার আসল তুমি কখন ধরতা? যখন তুমি ছোট ছিলা, যখন তুমি অন্ধকারকে ভয় পাইতা, তখন তুমি আমার আসল ধরে থাকতে। তোমার আর আমার আসলের দরকার হয় না। আমি তো তোমার আসল ছাড়া আর কোনোদিন কারো আসল ধরিই নাই। কেন তোমার বউয়ের কথা তোমার মাথায় আসতেছে না কেন? আমার বউ কি করছে যাবা? তোমার বউ কি করছে যে শুনতে চাও তুমি? তোমার বউ রিনা খান আছে না, রিনা খানের কাছে গিয়ে বুদ্ধি নিয়ে আসছে। কি বুদ্ধি জানো? আমারে নাকি আমারে এইভাবে এভাবে মেরে আমার হাড্ডি কুড্ডি ভেঙে আমাকে নাকি আতুর বানাইয়া করে রেখে দেবে। কি বলছো যে তুমি? তোমাকে আতুর বানায় রেখে দিবে বলছে যে? হ্যাঁ, ওর এত বড় সাহস হয়েছে যে? ও কোথায় হন্ডে? তুমি আমার আম্মাকে কি বলছো? কি বলছি? কি রিনা খানের কাছে গেছি, কি কি বলছো তুমি? আতুর বানায় রেখে দিবে বলছো যে আমার আম্মুকে? কি বলতেছো? আম্মা তোমারে বলছে আর তুমি বিশ্বাস করছো? তাহলে এক কাজ করো না, এখন আমাকে মাইরা ফেলো, আমাকে মাইরাই ফেলো। ওবু কি বলতেছে যে? আমি আমার ছেলেকে তো তেমন কিছুই বলি নাই। আমার ছেলে আমার কষ্ট বুঝে একটু জিজ্ঞেস করছে। আম্মা আপনি তো কিছুই বলেন না, আপনি শুধু রিনা খানের কাছে যে পরামর্শ নিছেন যে আমাকে কিভাবে শায়েস্তা করণ যায়, তাই না? আমি কেন যাব? আমি রিনা খানের কাছে কেন যাব? আচ্ছা আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে, আমার ফ্যামিলি পেস ক্রিম নিয়ে আমি কত ব্যস্ত থাকি। আমি কেন রিনা খানের কাছে যাব? ও গেছে যে, আব্বা ও গেছে যে। কে গেছে আমাকে একটু বলো না। তোমার আম্মাই গেছে, তোমার আম্মাই। সেখানটা আমি যাই না। এই তুমি মিথ্যা কথা বলছো। আম্মা আপনাকে ও মারে গেছেন। রিনা খান করে পাগলে যাচ্ছ? রিনা খান কি এখানে সিনেমা বানাবো নাকি রিনা খানকে নিয়ে? ও মারে আমি পাগলে যাবো। এই আমার ছেলেরা তোমার সর্বনাশ করলা কেন? কি সুন্দর মাথায় হাত ধরে চলে না। তাহলে কোন তোমার নিয়ে কালকের থেকে এই পর্যন্ত আমি অনেক চিন্তা করলাম, অনেক কিছু ভাবলাম। কি ভাবলেন? ভাইবে দেখলাম যে তুমি এই ঢাকা শহরে একটি বিরাল প্রজাতির প্রাণী। এই শহরে এই ম্যাচে আমার সাথে তোমার ঠিক মানাচ্ছে না। তোমার চিড়িয়াখানায় চলে যাওয়া উচিত। চিড়িয়াখানায় যেয়ে ওখানে বান্দরের সাথে তোমার থাকলে পারে তুমি ফিট, এখানে তুমি ফিট না। তুমি এক কাজ করো ভাই, আমি তোমার কাছে মাপু চাই, দোয়াও চাই, তুমি এই ম্যাচ ছেড়ে দিয়ে চলে যাও, চলে যাও, চলে যাও। এ ভাই এই মুখ সামলে কথা কোন হ্যাঁ? ম্যাচ খাই দেন মানে ম্যাচত কি মুই টাকা দেন না নাকি মোর ভাড়া তোমায় দেন? হ্যাঁ, তোমার যেমন টাকা দিয়ে থাকেন মুইও অন্তর ম্যাচত টাকা দিয়ে থাকুন, বুঝছেন? মুই কেন হাকং ম্যাচ খাই দেম? কি কোয়াস আছেন তোমার কোন তোমাক? ওরে ভাইরে, টাকা হলে কি সব হয় নাকি? তুমি যা করতেছো, তোমার যা কর্মকাণ্ড, তাতে তো মনে হচ্ছে না যে তুমি একটা মানুষ। এ ভাই মুই কি করনুম ওখানে কোন তো কি করনুম খুলি কোন তো? কি করছো তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না? না। আমি আমার একজন কলিগকে তার বিশেষ অনুরোধে এখানে আমি তাকে আনিছি। সে তার মেয়ে বন্ধু, হ্যাঁ গার্লফ্রেন্ড, সে এখানে নিয়ে এসে একটু গল্প করছে। এটা তো করতেই পারে, আর এখানে তো একটা নর্মাল ব্যাপার। তুমি তার ভিডিও করে তার গার্লফ্রেন্ডকে ব্ল্যাকমেল করে নিয়ে রিক্সায় নিয়ে ঘুরতেছো। আবার তুমি বলতেছো যে তুমি কি করেছো, তুমি কিছুই জানো না। সেটা তো একটা অপ্রীতিকর ঘটনা ভাই, ওটা ফির আবার কেন? হ্যাঁ, অপ্রীতিকর ঘটনা, এই তো বুঝতে পারছো। গুড, তাহলে অপ্রীতিকর ঘটনাগুলো তুমি কেন ঘটাবা? ভাই রে, আমি তোর কাছে মাপ চাই, তুই এই ম্যাচটা ছেড়ে দে, চলে যা ভাই, তুই চলে যা, আমাকে তুই বাঁচা, আমি তোর মুখ আর দেখতে চাই নে, তুই চলে যা। এ ভাই শোনেন, মুই একটা একে সাফ কথা তোমাক কয়া দিলাম, বুঝছেন? মুই ম্যাচ ছড়ি যাম না, দরকার বলে তুই ম্যাচ ছাড়ি যাবি, তুই বুঝছিস? তুই ম্যাচ ছাড়ি যাবো। সর্বনাশ, আমার তুই তুকারিতে নেমে গেছে। এই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু তাহলে বিরাট বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কোনো বাড়াবাড়ি হচ্ছে না, তুই তো আরো নিচে কোনো শব্দ আছে নাকি সেটাও কোন দরকার পড়ে? হ্যাঁ, মুই জানং না, এখন যদি মুই বাড়ি আলাস দেয়া কং যে চাচা এই যে আমার ভাই আছে না, রুম ভাড়া দেয়, রুম, হ্যাঁ মানে চ্যাংড়া চেংড়ি ঢুকি দিয়া রুম ভাড়া দেয়, তখন কেমন হইবে কন তো? মুই ম্যাচ ছাড়ি দেম, এবার দেখো চিন্তা করে কার ম্যাচ ছাড়ি লাগে। এই তুই কি করলি? রুম ভাড়া দেয় মানে? এই রুম আমি ভাড়া দিলাম কিসি? আরে সে আমার একজন কলিগ, সে আমার একটু বলেছে, একটু অনুরোধ করেছে, করে না এরকম, সে করেছে তাই আমি তার নিয়ে আইছি। সে ছিল, তুই এরকম কেন কর? তুই ভাই চলে যা, তুই চলে যা। আরে ধৈর্য আর কি ধরবো ভাই, এতদিন তো ধৈর্য ধরেছিলাম,
এই বিয়ে করতে যাই আমি কি করেছি জানি, নিজের পায়ে নিজে কুগল মারিছি। 2 লাখ টাকা যৌতুক নিয়ে আমি এই বউ বিয়ে করেছি। এইবার এই বউ আমার বিভিন্ন রকম ভাবে এই টাকার কুটা দেয়। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি, এ যেন রসের হাড়ি বাড়াবাড়ি।